হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আবারও তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা সবাই আমার পাশে থেকো, সঙ্গে থেকো। আশা করি আজকের ভিডিওটা খুব খুব ভালো লাগবে। তো আজকে সকালবেলা ভিডিওটা শুরু করছি, একদম লাস্ট পর্যন্ত কিন্তু তোমরা দেখতে থাকবে। তোমাদেরকে বলেছিলাম না, কালকে একটু বাজারে গেছিলাম, যে একটু কেনাকাটা ছিল। তো এই বিছনার চাদরের আমার খুব প্রয়োজন ছিল। এতদিন বিয়ের পর কোনো বিছনার চাদরই আমি কিনি নাই। তো আজকে দেখো, বিয়ের পর প্রথম টাইম বলতে পারো, ফার্স্ট টাইম আমি বিছনার চাদর কিনে নিয়ে আসলাম। তো বিছনায় যেসব চাদর পেয়েছি, মানে বিয়ের সময় দান পেয়েছি যেসব, ওই সব দিয়ে 3 বছর চালিয়ে দিলাম। তো এখন ভাবলাম না, কিনতেই হবে। ওগুলো বিছনার চাদরে আর আমি ঘুমাতেই পারছি না, খুবই অসুবিধা হয়, খুবই গরম লাগে, কারণ পিছলা পিছলা টাইপ। তো কালকে যেহেতু বিছনার চাদর নতুন কিনে এনেছি, তো ঘরে রাখবো, একদম না, মনটা না আনছান আনছান করছে সকাল থেকে। অনেক সকালে আজকে ঘুম থেকে উঠেছি। তো আজকে এদিকে এখন বাজে মনে হয় 6টা। এদিকে ঘুম থেকে উঠেই ভাবছি, না, নতুন বিছনার চাদরটা বিছিয়ে রাখি, তাহলে দিনটা এখন এই বিছনার চাদর দেখে খুব ভালো কাটবে সারা দিনে। আজকে বিছনাটাও আমার একদম বড় বড় লাগছে। বিছনার চাদর বিছিয়ে যতটা না আমি খুশি হয়েছি, তার থেকে 3 গুণ আমার মেয়ে খুশি হয়েছে। দেখো, বিছনার চাদর, নতুন বিছনার চাদর দেখে একদম শুয়ে পড়লো আমার মেয়ে। আজকে আমার মেয়েও ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে। তো তোমাদেরকে এদিকে দেখিয়ে দিলাম যে বিছনার চাদরটা দেখো, খুব সুন্দর ফুল আছে ছোট্ট ছোট। তারপরে এদিকে আমি স্নান দান করে চলে আসলাম। তো এদিকে মেয়ের জন্য দেখো দুধটা গ্লাসে ঢেলে নিলাম। তো এদিকে ঠান্ডা করতে দিয়ে দিলাম মগে একটু জল দিয়ে। আর আমাদের জন্য এদিকে চা বসিয়ে দিয়েছি। যেদিন করে সকালবেলা উঠি, আমার কাজবাজগুলো না তাড়াতাড়ি এগিয়ে আসে, মানে সারাদিনের মতো তাড়াতাড়ি করে কাজ করে সারাদিনের মতো আমি ফ্রি হয়ে যাই। আমার নাইটিগুলো দেখতে দেখতে তোমরা হয়তো ভোর হয়ে গেছো, তার কারণে কিন্তু আমি কালকে এই নাইটিটা কিনে নিয়ে এসেছি আবারও। তো চলো, ভিডিও শ্যুট করতে লাগে প্রতিদিন, তো আমাকে একই রূপে তোমরা দেখতে ভালোবাসো না, বা আমারও নিজেকেও ভালো লাগে না একই রূপে ভিডিও করতে। তো আমার মেয়ে দেখো, একদম ক্যামেরা অন করা পছন্দ করে না, ও ক্যামেরা দেখে দেখো দুনিয়ার নাটক শুরু করে দিয়েছে। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল স্নান করে এদিকে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে পুজো দাও কমপ্লিট। আজকে দেখো, বিছনার মধ্যে নতুন একটা বিছনার চাদর বিছিয়ে নিয়েছি, আর একটা নতুন নাইটি পরে নিয়েছি। তো চলো রান্না বান্না করে নেই, তারপর তোমাদের সাথে পরে আসবো আবার। তো এদিকে আমি সবজি কাটতে বসে পড়েছি, ঝিঙা কাটবো, আলু কাটবো, পটল কাটবো। তো চলো, এই দেখো, ওদিকে ঝিঙা আলুর তরকারি বানাবো একটা, এদিকে খোসাগুলো ছাড়িয়ে রাখছি, আর ওদিকে পটল ভাজা করবো। 3টে পটল আছে সকালবেলা, এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে। দুপুরবেলা দেখি কী রান্না করি। তো আমি সবজি কাটছি আর ভাবছি, এগুলো তরকারি তো কাটতেছি, এগুলো তরকারি দিয়ে ভাত ঢুকবে। তো আমি রান্না করার আগে আমার বড় রান্নাঘরে এসে ঢুকে দেখে গেছে যে ঝুড়ির মধ্যে কি কি তরকারিপাতি আছে। তো দেখেছে এই সবজি, ও গেছিল একটু বাজারে। তো বাজার থেকে দেখো এদিকে পাটার মাংস নিয়ে এসেছে। তো আমি খাইও না, আমাকে রান্না করতেও দিল না, বলছে আমি রান্না করি। তো আমি বললাম ঠিক আছে, করো বাবা, এত গরমে বাসলাম। আর এদিকে যেমন রৌদ্র দিয়েছে তেমন হাওয়াও দিয়েছে দেখো। তো এদিকে আমি মেয়েকে নিয়ে বাইরে এদিকে ঘুরছি, আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো বাইরেটা কত রৌদ্র, তাই না? হচ্ছে না, কারণ অনেক হাওয়া, অনেক হাওয়া, কি আর বলবো। তারপর এদিকে মেয়েকে নিয়ে দেখো, এদিকে ঘরের পিছনে এদিকে হাওয়া আছে, এদিকে আছি দাঁড়িয়ে। তো ওর এদিকে দুষ্টুমি চালু হয়ে যাবে এখন। তো ওইদিকে বাইরে বের হলে ওকে এটা লাগবে, ওটা লাগবে, গাছের পাতা লাগবে, এখানে যাবে ওইখানে যাবে, ওর কোনো ঠিক ঠিক না নেই মনের, মানে মনটা ওর খুব চঞ্চল। এই দেখো আমাদের এদিকে নতুন ঘরটা প্রায় কমপ্লিট, উপরটা নিচটা এখন আছে। তো এদিকে চলে আসলাম বাড়ির সামনটা, এদিকে দেখো, এদিকেও বেশ ঠান্ডা হাওয়া থাকে, এদিকে গাছপালা আছে, এদিকে লিচুর গাছ আছে দেখো 2টা। তো তার কারণে কিন্তু এই জায়গাটা খুব ঠান্ডা থাকে, হাওয়া থাকে। তো এখানে এখন মেয়েকে নিয়ে একটু বসে থাকবো, তারপরে ঘরে যাব। তো এই দেখো কত সুন্দর হাওয়া দিয়েছে। দেখো বন্ধুরা, কি সুন্দর হাওয়া। হাইয়া, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখন অনেকটাই পরে তোমাদের সাথে চলে আসলাম। এখন মনে হয় ঘড়িতে বাজে 12টা। তো খাওয়া দাওয়া করে শুয়ে আছে, মোবাইল দেখছে। তো আমি বললাম যে শুয়ে থাকতে লাগবে না, মোবাইল দেখতে লাগবে না। দেখো বন্ধুরা, এই জানালাটার জন্যই ওইখানে বানানো হচ্ছে জানলা। তো এইখানে জানালা না লাগালে না খুবই অসুবিধা হয়, কারণ এদিকে গ্যাসটা ডাইরেক্ট চলে যায় আমাদের শোয়ার রুমে। তার জন্য বললাম, বেকার বসে আছো, তুমি জানলাটা লাগাও। তো টিন টুন সবই আছে, কাঠটার শুধু লাগাবে। তো দেখো,
আর এদিকে না ঝিঙের তরকারিটা তখন আমি রান্না করি নাই, তো এই যে দেখো এদিকে এখন বসিয়ে দিয়েছি। তো তখন সকালবেলা পাটার মাংস নিয়ে এসেছে, পাটার মাংস, পটল ভাজা, কালকের কবির তরকারি ছিল, মাছের মাথা ছিল, এটা দিয়ে গরম করে নিয়েছি, ওটা দিয়ে সকালে খাওয়া দাওয়া হয়েছে। এখানে এখন ঝিঙের তরকারিটা বানিয়ে নেবো, আর বরের জন্য মাংস আছে, আমি ঝিঙের তরকারি দিয়ে ভাত খেয়ে নেবো। এদিকে সন্ধ্যা সন্ধ্যা হবে হবে ভাব, তো এইদিকে এতক্ষণ ধরে যা অবস্থা ছিল, মানে হাওয়া বৃষ্টি ঝড় ছিল, তো ঘর থেকে বের হতে পারিনি। তো খুব ঠান্ডাও পড়েছে জানো তো এই বৃষ্টি হাওয়াতে। তো মেয়ে একদম ঘরে থাকতে আর চাচ্ছে না ঘুম থেকে উঠে, তো এখন বলছে বাইরে যাবে বাইরে যাবে। তার জন্য ভাবছি এইটুক ফাঁক মানে সময় পেয়েছি একটু রাস্তা থেকে হাঁটিয়ে নিয়ে আসি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখনো সন্ধ্যা লাগতে অনেকটাই লেট আছে, তবু তোমাদের জানাচ্ছি শুভ সন্ধ্যা। সারাদিন তো একদম ঝড় বাতাস হয়ে গেল সারাদিনে, তো সারাদিনের কথা আর কি বলবো একদম। ও হো মা ও মাম্মা, ওই দেখো দুইটা বিড়াল যাচ্ছে। তো সারাদিন সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখেছি একদম ঝড় বৃষ্টি, এখনো বৃষ্টি পড়ছে ছিমছিম করে। তো সারাদিন ঘরে থাকা যায় বলো? তো ওই যে একটু বের হলাম ঘর থেকে, ঠান্ডা লাগছে আজকে যা ওয়েদার, একদম ফ্যানে হওয়া আজকে বেশি খাওয়াই হয়নি, কারণ বাইরের থেকে ভীষণ হাওয়া যাচ্ছে, জানলা খোলা ছিল। তো এই যে এখন একটু রাস্তায় বেরোলাম, এখন ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে সন্ধ্যাবাতি দেবো। তো অনেকদিন পর দুটো ফটো তুলে নিলাম বন্ধুরা, দেখো মাথায় ফুল গুজে এ হে পড়ে গেল। ঠান্ডা তো দেখো বন্ধুরা সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট হলো, এদিকে কারেন্টটাও চলে আসলো। তোমাদের সাথে আর সন্ধ্যাবাতি দেওয়াটা শেয়ার করতে পারলাম না, তো ডায়েরিটা চেঞ্জ করে সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি। দেখো ঘুম থেকে উঠে কি জেদ লাগাচ্ছে, এই দেখো দুষ্ট বাচ্চাটা। তো ওই যে ওইদিকে সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি, তখন চলো আবার নাইটিটা চেঞ্জ করে চাটা বানাবো, মেয়েদেরও খাবার বানাবো। ওদেরকে বলেছিলাম বন্ধুরা যে জানলাটা লাগাচ্ছে, কিন্তু এই যে দেখো জানলার কন্ডিশনটা কি করে রেখে দিয়েছে, দেখতে পাচ্ছ? কালকে লাগাবে এটা। কিসের মলম? কখন গেলা তুমি এবার? তুমি এবার কখন গেলা? তখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘরটা ঝাড় দিতে চেয়েছি, একদম মনে ছিল না। তো এখন রান্নাঘরে এসে দেখি মা ঘরটা ঝাড়ি দেয়নি, যদি একটা লোক আসতো কি বলতো আমাকে, আমি একদম ভুলে গেছি। তো এদিকে চা বসিয়ে দিয়ে এদিকে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি দেখো।
আর আমার মেয়ে ঘরটা একদম নোংরা করে রাখে। আমি যদি রান্নাঘরে আসি আমার পেঁয়াজ খোসা ছাড়াবে, রসুনের খোসা ছাড়াবে, লঙ্কার খোসা ছাড়াবে, মানে ওকে আর কী বলবো, ওকে যদি বলি ধরিস না ও আবার বেশি করে ধরে। তো ভাবছি মেয়েকে কী দেওয়া যায়, তো মাথায় আসলো যে সুজি আছে, সুজি দিই, দুধও আছে, সকালবেলা এমনি দুধ খাইয়ে দিয়েছি, এখন সুজি দিয়ে বানিয়ে দেবো। আমার মেয়ের মনে হয় ঘুমটা ক্লিয়ার হয়নি, খুবই ভেজাল করছে কী আর বলবো। এদিকে ঘরটা ঝাড় দিয়ে বেলসাটা খুঁড়ছি যে এই যে নোংরাগুলো তুলে গামলার মধ্যে রেখে দিই, কালকে ফালানো যাবে, কিন্তু পাইলামই না, ঘরের মধ্যে আবার রাখবো জমা করে, তার জন্য ওইদিকে আবার ফাঁকাটা দিয়ে বের করে দিলাম। তো সুজিটা চলো প্রায় হয়ে গেছে, ওইদিকে ফ্যানের হাওয়ার মধ্যে দিয়ে আসবো, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। মেয়েরও খিদা লেগে গেছে, ও দুপুরবেলায় সেরকম একটা খায় না, 12টার দিকে খাইলে, মানে 12টার দিকে যদি ওকে ভাত খাওয়াই ওর সারাদিনের নামে আর ওর খাওয়ার থাকবে না। আর হচ্ছে বিকেলবেলা একটু ভাত খাওয়াতে চাই, ও কিছুতেই খেতে চায় না। তো ওইদিকে সন্ধ্যা মানে বাতি টাতি দিয়ে সন্ধ্যা পার করে আমি ওকে খাইয়ে দিই কিন্তু। তো চলো, এদিকে আমার চাও হয়ে গেছে, চাটা ঢেলে দিয়ে আসি, আমিও খেয়ে নেব। তারপরে এদিকে আবার রাত্রিবেলা রান্না বান্না আছে। তো এদিকে চা নিয়ে এসে দেখি যে ওর বাবা ওর মেয়েকে খাওয়াচ্ছে, তো আমি বললাম বাহ ভালোই হলো, আমাকে আনা একদম খাওয়াতে ইচ্ছা করে না, খাওয়ালে একদম অনেকটা সময় লেগে যায়, তার জন্য ভালো লাগে না। তো এদিকে অর্ধেক প্রায় খাওয়া কমপ্লিট, ও আর খাবেই না। তো চলো আজকে একটু বেশি করে সুজি বানিয়েছি, চা খেয়ে আমি একটু সুজিটা খেয়ে নেব। ওকে খাওয়াতে গেলে অনেক কিছু ওকে বলতে হয়, যে তোকে ঘুরতে নিয়ে যাব এখানে ওখানে গাড়িতে করে, ওকে তারপরে খাওয়াতে হয়। আচ্ছা, জানালার পিছনে ওর বাবা আছে, তো ওইদিকে আমার মেয়ে ওর বাবাকে বাবা বাবা বলে ডাকছে, তো ওইদিকে গাইডের জন্য কি হয়েছে, ও যাবে একটু এখন বাজারে। তাই বললাম বৃষ্টি পড়ছে যেতে লাগবে না, তো ও বাজারে গিয়ে বেশিক্ষণ থাকে না, তাড়াতাড়ি চলে আসে। তো ওইদিকে আমি একটু কথা বলে নিচ্ছি। তো এদিকে দেখো সন্ধ্যার সময় যা সমস্ত কাজবাজ থাকে, এইদিকে আজকে বালিশের কাবার টাবারগুলো সমস্ত কিছু ধুয়ে দিয়েছি। তো ধুয়ে নতুন বিছনার চাদর, নতুন মানে বালিশের কাবারগুলো আগের কিন্তু ধোয়া, সমস্ত কিছু লাগিয়ে নিয়েছি। তার কারণে এখন সন্ধ্যার সময় এদিকে এখন বিছনা একটু ঝেড়ে নেব, আর হচ্ছে বালিশের কাবার টাবারগুলো লাগিয়ে নিচ্ছে। আর সন্ধ্যার সময় কিছু জামা কাপড় থাকে দুপুরবেলা যেগুলো কেচে দিই, তো ওগুলো ভাজানোর থাকে, কোনো দিন দুপুরবেলায় ভাজিয়ে নিই, যেদিনকে কাজ থাকে না, যেদিন কাজ থাকে সেদিন আমি সন্ধ্যার সময় করে এগুলো পরিষ্কার করে ভাজিয়ে রাখি। তো চলো, যে সমস্ত এখন চেয়ারে কাপড় আছে ওগুলো সমস্ত কিছু আলনাটার মধ্যে গুছিয়ে রাখবো। তো এদিকে যেগুলো কালকে সকালবেলা ঘুম থেকে উঠে ধুবো, তো ওগুলো ওই চেয়ারের উপরে রেখে দিচ্ছি, ওগুলো কালকে ধুতে হবে। তো এদিকে আলনার মধ্যে বালিশের কাপড় টাবারগুলো দেখো, এদিকে আমার মেয়ে জামা কাপড়গুলো কী করে রেখেছে, এদিকে আমি গোছাচ্ছি, আমার মেয়ে এদিকে টেনে টেনে সমস্ত কিছু পারছে। সারাদিন আমি যেটুকু সময় পাই সারাদিন গোছান গাছান করেই যাই, আর আমার মেয়ে যেটুকু সময় পায় খাওয়া দাওয়া করে ঘুম পেড়ে ওটুক সময় ও অগোছলো করে রেখেই যায়। আমাকে তো একদম ভয় পায় না, ভয় না পাওয়ার কারণে আমার কাছে সব সময় থাকে, আর আমি যদি একটু জোরে কথা বলি তবুও ভয় পায় না, ও আবার হাসে।
তো ওর হাসি মুখ দেখে আমার মনটা ভুলে যায়, পরে আর ওকে আমি রাগ দেখাতে পারি না। তো ওর বাবাকেও ভয় পায়, ওর বাবা যেহেতু সবসময় ওর কাছে থাকে না, ওর বাবাকে পায় না, তার কারণে কিন্তু ওর বাবা যদি একটু জোরে কথা বলে তাহলেও কিন্তু ও চুপ হয়ে থাকে। কিন্তু আমাকে একদমই ভয় পায় না, ভয় পাওয়া দরকার আমাকে কিন্তু না। আমি সারাদিন ওকে নিয়ে ঘোরাঘুরির থেকে বলো সমস্ত কিছু আমি করি জন্য আমাকে একদম ভয় পায় না। তো চলো, অনেক বিছনার চাদর বেরিয়েছে, তো ভাবছি এগুলো ঢুকিয়ে রাখি, নলে এই আলাটার মধ্যে থাকলে ধুল পেয়ে আবার নোংরা হয়ে যাবে। তো যখন প্রয়োজন পড়বে তখন বের করে নেব, এখন সুটকেসের মধ্যে রেখে দেবো। এই যে এখানে দুইটা বিছানার চাদর আছে, দুইটাই পিছলা, কিন্তু এই সাদাটা একটু শুতে আরাম লাগে, আর এইটাই যে রাস্তার মধ্যে যে চিল্লিয়ে যায় না, ওই যে ওগুলো বিছানার চাদর কিনেছে। তো যাই হোক বন্ধুরা, এদিকে কাজবাজ করে কিন্তু আমি এদিকে রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে খিচুড়ি বানাবো। আজকে বাইরে ওয়েদারটা খুবই ঠান্ডা ওয়েদার, তো আজকের দিনে খিচুড়ি খাওয়ার খুবই দরকার। তো খিচুড়ি মনটা করছে, তো চলো এদিকে এখন খিচুড়ি বানাতে যাব। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, তো আমি এত বড় ভিডিও দেই না কারণ কেউ দেখতে চায় না। তো আমার ভিডিওগুলো হয়তো ভালো লাগে না, তার জন্য দেখতে চায় না। তো আমি ছোট ভিডিও দিই। আজকে ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখে নিও। রাত্রিবেলার খাবার এদিকে খিচুড়ি আর আলু ভাজা। আজকে খিচুড়িটা খেতে কিন্তু দারুণ হয়েছে, আমার কাছে কিন্তু সচরাচর খিচুড়িটা ভালো হয় না, তো আজকে একদম দারুণ হয়েছে, কিন্তু অল্প একটু হয়েছে। চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত।